আমেরিকার এই দুর্দান্ত এবং অসাধারণ ট্রেন রাইডের ব্যাপারে বিস্তারিত জানতে হলে, অর্থাৎ এর ঠিকানা, টিকিট কত করে, আর গাড়ি নিয়ে আসলে পার্কিংই বা কোথায় করবেন, সব কিছু জানতে হলে ভিডিওর একদম শেষ পর্যন্ত দেখুন। আমরা এখানে আসবো বলে প্রায় 1 মাস আগেই অনলাইনে টিকিট কেটেছিলাম। এই জিম থর্প স্টেশনে আসার পরে ওরা বললো যে তোমাদের টিকিটটা কাউন্টারে দেখিয়ে নাও আর এখান থেকে কাগজের টিকিট নিয়ে নাও। অনলাইনে কাটা টিকিট এই কাউন্টারে শো করার পরে ওরা আমাদেরকে কাগজের টিকিট দিয়ে দিল। টিকিটগুলো টিটিকে দেখিয়ে আমরা ট্রেনে উঠে পড়লাম। এই যে টিটি চলে এসেছে আর ও চেক করে নিল আমাদের টিকিট ঠিক আছে কিনা। বিভিন্ন ধরনের অপশনের ভিতরে আমাদের এই ডোম কারটি পছন্দ হয়েছিল। ট্রেনে আছে একটি ফুড কার, চলুন আপনাদেরকে দেখাই। হালকা পানীয় বা স্ন্যাক্স জাতীয় জিনিসপত্র আপনি কিন্তু এখানে কিনে খেতে পারবেন। এখানে বসেও কিন্তু বাইরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। বলে রাখি, জিম থর্প এলাকাটি পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা, যার ফলে হাজার হাজার দর্শনার্থী এই এলাকায় কিন্তু প্রতিদিন ভিড় করে। যার ফলে আপনারা যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবেন, আমি সাজেস্ট করব আপনারা অন্তত ঘন্টাখানেক আগে আসলে পার্কিংয়ের ঝামেলা থেকে মুক্ত থাকবেন, কারণ এদের কিন্তু নিজস্ব কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। অনেক সময় পে পার্কিংও ফুল থাকে। আমি কোথায় গাড়ি পার্ক করেছি সেটাও কিন্তু একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রশ্ন করতে পারেন যে এই ট্রেনে টয়লেটের ব্যবস্থা আছে কিনা। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন সেটিও আছে, তবে ছোট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। টিটির সাথে একটু গল্প করলাম। ও বলল যে সারাদিন ঘোরার জন্য ট্রেন আছে, এমনকি স্নো উপভোগ করার জন্য ট্রেন প্যাকেজ আছে। আপনারা দেখতে পাচ্ছেন কি যে সুন্দর, অসাধারণ সব দৃশ্য। যাই হোক, পার্কিং এর ব্যাপারটা বলি। আমি আমার গাড়িটি পে পার্ক করেছি রাস্তায়। নিউ ইয়র্ক সিটিতে এরকম পার্কিং আমরা দেখি নাই। লেখা আছে পে বাই টেক্সট। আমরা টেক্সট করে কার্ডের বিস্তারিত দিয়ে এখানে পার্ক করলাম। যাই হোক, আমরা ইতিমধ্যেই চলে এসেছি এই যে জিম থর্প স্টেশনে। ট্রেন থেকে নেমেই ট্রেনের সাথে সেলফি তুললাম। আর আমি বলবো যারা ভ্রমণ পিপাসু তারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন। কমেন্ট সেকশনে দেখুন আরও বিস্তারিত।